এই যে কারবালার ঘটনা যেটা, এটা যদি বলা যায় আলী আকবর, আবুল কাসিম, ইনাদের ঘটনা বলতে গেলে 13 দিনের আগে হইবে না, 13 দিনের আগে শেষ হবে না, ঘটনা শুনতেও পাবেন না। তো এত কথার বলতে গেলাম না ভাই, ইমাম হোসেনকে কারবালায় পৌঁছে দিই। তারপরে মাথাটা কি করেছিল সে ঘটনা বলতে হবে। প্রায় রাত্রি মোটামুটি 1টা হতে চললো, 1:45, 2টা পর্যন্ত প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। বেরাদার মেরে ফেলনা রে, আচ্ছা 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 বাবা থাকো। ইমাম হুসাইন বললেন, শোনো তোমরা একটা কথা শোনো, এবার আমাকে যেতে হবে কারবালায়। আমি যতক্ষণ যাব না ততক্ষণ কারবালায় যুদ্ধ থামবে না। আহ, ইমাম হুসাইন মাথায় পাগড়ি খানা বাঁধছেন, সেরে খোদার তরবারি হাতে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আহ, কবি লিখেছেন বাবা, ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, সেরে খোদার তরবারি হাতে যে নিল। নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, সেরে খোদার তরবারি হাতে যে নিল। চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলল, আমার আহালিয়ারা রে, এবার আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। আহালিয়ারা কাঁদতে লাগলেন, হুজুর আপনাকে আমরা যেতে দেব না। বলল কেন? বলল হুজুর যে কারবালায় গেল আর ফিরে আসলো না, যুদ্ধের ময়দান থেকে আসলো না। হুজুর যদি আপনি চলে যান আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ইমাম হোসেন যাওয়ার জন্য তৈরি হচ্ছেন বাবা। উনারই একটা বেটা বাবা আলী একবার এসে বাপের হাতখানা ধরেছেন, আব্বা গো আপনি কোথায় যাবেন? বলল বেটা আমি যাব যুদ্ধের ময়দানে। আলী একবার বলেছিলেন, আব্বা গো আমি থাকতে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দেব না। বলল কেন রে বেটা? বলছেন আব্বা গো আমাকে বিদায় দেন আব্বা, আমি যাব সে যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বলেছিল, বেটা রে আমি তোমাকে বিদায় দিব না বেটা। আলী আকবর এসে বলে, ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা, হুকুম দিতে হবে। হোসেন বলে যেও না বাবা, ফিরে আসবে নাই রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে। আলী একবার বলছেন, আব্বা আমাকে হুকুম দেন আব্বা। ইমাম হোসেন বেটাকে বুকখানে জড়িয়ে ধরেছে,
বাবা একটু ধ্যান দেন। আলী আকবর কি বিয়ে বাড়ি যাওয়ার জন্য বাপের কাছে পারমিশন চাইছে। বাবা গো, কোনো ভোজ খেতে যাওয়ার জন্য কি পারমিশন চাইছে? না বাবা, আলী আসগর ইসলামকে বাঁচানোর জন্য যাওয়ার জন্য পারমিশন চাইছে। আলী আকবর বলছেন, আব্বা গো, আমি সাকিনার কান্না দেখতে পারি না, আমি জয়নাল আবেদিনের কান্না দেখতে পারি না। আব্বা গো, আমি যাব আর যুদ্ধ করে আমি ফোরাত নদীকে জয় করায়া দেখাবো। ইমাম হোসেন বলেছিল, বেটারে, ওরে বেটা আলী আকবর, আমি তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না বেটা। ওই যুদ্ধের ময়দানে আমার আলী আসগর চলে গেল, আমার আবুল কাসিম চলে গেল, আউনো মোহাম্মদ চলে গেল, মোহাম্মদ ইব্রাহিম চলে গেল। ওরে বেটা রে, আমিও তোমাকে যেতে দিব না। আলী আকবর বলেছিলেন, আব্বা গো, আমার 7 বছরের বইন সাকিনা গলাতে দুগরে দুগরে কাঁদছে, হুলকুমে পানি নাই, আমি কষ্ট দেখতে পারি না। আমার ভাই জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে বিছানাতে কাঁপছে, আমি তার কষ্ট দেখতে পারি না। আব্বা গো, আমাকে হুকুম দেন আব্বা, আমি যাব আর দুশমনদের সঙ্গে মোকাবিলা করব। ইমাম হোসেন বলেছিল, না রে বেটা, যেতে দিব না। আলী আকবর যখন বারবার করে বাপকে বলল, ইমাম হোসেন তখন বলেছিল, বেটা ঠিক আছে যাও, তবে একটু সাবধানে যেও। আলী আকবরকে সুন্দর করে পোশাক পরাচ্ছেন বাবা, সুন্দর করে পোশাক পরাইয়া হাতে তরবারি দিয়া আলী আকবর যাওয়ার জন্য বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে মা, আলী আকবর যেমনই দুলদুলের লাগামটা ধরে টান দিচ্ছেন বাবা, হঠাৎ করে ওই যে ঘরের বেড়ার ভিতরে 7 বছরের বহিন সাকিনা ছিল। মা গো, সাকিনার কি দুঃখ হয়েছিল মা। 7 বছরের বহিন সাকিনা দৌড়াতে দৌড়াতে চলে গেল, আলী আকবরের সামনে দাঁড়িয়ে গেল। আলী আকবরের সামনে দাঁড়িয়ে গেল। আলী আকবর বলছে, বহিন সাকিনা বলো, তুমি আমার সামনে কেন দাঁড়ালে? বলছে, দাদা গো, একটা কথা বলবো। ভাইরা দেখবেন যখন কোনো ভাই বিয়ে করতে যাবে গো, ছোট্ট বহিন কিছু পাওয়ার আশাতে ভাইয়ের সামনে দাঁড়িয়ে যাবে। ওই ভাই হয়তো ছোট্ট বহিনকে কিছু টাকা পয়সা দিয়ে যাবে। সাকিনা বলছে, দাদা গো, আজকে তুমি দুলহা সেজে যাচ্ছ দাদা গো, বলো এই আদরের বহিনটাকে কি দিয়ে যাবেন? এই কথা বলতে নেই, আলী আকবর ডুবরে ডুবরে কাঁদতে, আলী আকবর ডুবরে ডুবরে কাঁদতে লাগলো। আল্লাহ, আমার বহিন সাকিনা আমার কাছে আবদার করেছে, আমি কি দিয়ে যাব? আলী আকবর বলছে, বহিন সাকিনা রে, আজকে তুমি আমার কাছে চেয়েছো বহিন, আমি কোনোদিন তোমাকে না দিয়ে 1 কদম আগে বাড়াইনি, তবে বহিন আজকে কেমন করে খালি হাতে পাঠাবো? বহিন তোমাকে কিছু আজকে দিয়ে যাব, তবে বহিন তোমাকে টাকা দিতে পারবো না, তোমাকে নতুন জামা দিতে পারবো না। বহিন তুমি তোমার ওড়নাটাকে আমার সামনে তুমি বিছিয়ে দাও। ছোট্ট 7 বছরের সাকিনা ভাবছে দাদার কাছে কোনো উপহার পাবো। ছোট্ট বহিন সাকিনা নিজের ওড়নাখানাকে নিয়ে দাদার সামনে রেখে দিয়েছেন। আলী আকবর কাঁদতে কাঁদতে বাবা ওড়নার দিকে দেখে চোখ থেকে 2টা ফোঁটা পানি সেই কোঁচ হাতে দিয়ে দিলেন, আর বলছেন, বহিন সাকিনা রে, এই 2 ফোঁটা চোখের পানি ছাড়ার তোমাকে কিছু দেওয়ার মতো আমার কাছে নেই। ছোট্ট বহিন সাকিনা ওই চোখের পানি খানা সামনে নিয়ে বাবা গো খিমার মধ্যে গিয়ে কাঁদতে লাগলো। ইমাম আলী আকবর বলছেন, আব্বা গো আমি চললাম, আব্বা গো আমার জন্য দোয়া করবেন।
ইমাম হোসেন বলেছিল, বেটা রে, ওরে বেটা আলী একবার যাচ্ছ যাও বেটা, তবে তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবে না, পালিয়ে আসিও না বেটা। আলী একবার বলেছিলেন, আব্বা গো আমি চললাম, আমি কখনো পালিয়ে আসবো না। একটু দূর আগিয়ে গিয়েছেন, আলী একবার আগে বাড়ে না, মদিনার দিকে মুখটা করে দাঁড়িয়ে গেছে। ইমাম হোসেন বলছে, বেটা রে, মদিনার দিকে মুখটা কেন করে দাঁড়িয়ে গেছো আর কাঁদছো কেন বলো? আলী আসগার বলছেন, আব্বা গো আমি মদিনার দিকে দেখছি আব্বা, আর একজনের কাছে ক্ষমা চাইছি আব্বা। কার কাছে বেটা? বলছেন, আব্বা গো যখন আমি আসছিলাম, আমার 11 বছরের বহিন সুগরা খাতুন আমার হাত ধরে কাঁদতে ছিল, ভাই আমাকে নিয়ে চলো, আমি ওয়াদা করেছিলাম বহিন, আমি যদি ভালো থাকি 6 মাস পরে তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আমার ভাগ্যে জুটলো না, আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে, ফিরে আসবো কি আসবো না, আমার বহিনের ওয়াদাটা আমি পূরণ করতে পারলাম না, তার জন্য মদিনার দিকে দেখছি আর বলছি, বহিন সুগুরা রে, এই ভাইকে তুমি ক্ষমা করে দাও, এই ভাইকে তুমি ক্ষমা করে দাও। আলী একবার মদিনার দিকে মুখ করে হাতটা তুলেছে আর দোয়া করছেন, আল্লাহ আমার সুগরা বেটিকে সাহস দেও, আল্লাহ ক্ষমা চাইছে, বহিন আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে আনতে পারলাম না। বাবা এই কথা বলে আলী একবার দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন। বাবা যেমন লাগামটা টেনেছে বন্ধুরা, সবাইকে ক্ষমা করে দিয়া, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়া বাবা দুলদুলের লাগামটা টান দিয়া দিল। যেমন টান দিয়েছেন বন্ধুরা, ওগো মা বোনেরা, ওগো সোনা মানিকেরা, ওই দুলদুল যেন পৌঁছে গেল যুদ্ধের ময়দানে। যেমনই যেতে নাই, ওইদিকে হাজার হাজার সৈন্যরা বাবা গো চতুর্দিকে তীর ফারসা নিয়েছিল। আলী আকবর সে দুলদুলে বাবা দাঁড়িয়ে গেল, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেল, হাতে তরবারি খানা, ডাক দিচ্ছেন, ওরে দুশ্মনেরা, আলী আসগারকে শহীদ করে দিয়া এটা বাহাদুরির কাজ নয় রে, আবুল কাসিমকে শহীদ করে দিয়া এটা বাহাদুরের কাজ নয় রে, একবার আমার কাছে আয়, আমি ইমাম হোসেনের বেটা, আমি নবী বংশের ছেলে, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, একটাকেও জিন্দা রাখবো না। এই করে ধিক্কার মারছে। একদিকে 22,000 সৈন্য, আলী আকবরের মোকাবিলাতে কেউ আসে না। একটা দুশ্মন দুরাচার চলে আসলো, বললো, ওগো ইমাম হোসেনের বেটা আলী আকবর, বললো তুমি কেন এসেছো? বলে তোমাদের মাথা কাটবো বলে। এই কথা বলতে নাই বাবা, হাতে ছিল তরবারি খানা, ওই দুশ্মন বাবা এত জোরে চালিয়ে দিল, যেমন চালিয়েছে বন্ধুরা, আলী আকবর ঢালে এড়ে নিল, আলী আকবর চালালো, দুশ্মনের মাথাতে গলায় পড়ে গেল, মুন্ড কেটে জাহান্নামে পৌঁছা গেল। কয়েকজন চলে আসিল আলী আকবরের মোকাবিলাতে, কেউ টিকতে পারে না, কেউ থাকতে পারে না। ওই যুবক বন্ধুরা, আলী আকবর বলেছিল, ওরে দুশ্মনেরা আমার মোকাবিলাতে চলে আয়, একটা কেউ জিন্দা রাখবো না। বাবারা ভাইরা, ওইদিকে ইমাম কি বলে ইবনে সাদের লোকেরা বাবা মিটিং বসিয়ে দিল, আলী আকবরের মোকাবিলাতে একটা একটা করে যাব না, একই সঙ্গে চলো আমরা হামলা করে দেব। ও যুবক বন্ধুরা, একই সঙ্গে বাবা গো হামলা করে দিল। যেই মতো তীর বৃষ্টি বর্ষণ হয়, সেই মতো তীর বর্ষণ হচ্ছে বাবা, হাতে লাগে টেনে দেয়, পায়ে লাগে টেনে দেয়, মাথায় লাগে টেনে দেয়, পেটে লাগে টেনে দেয়, এত তীর মারে। আলী আকবর বলেছিল, ওরে দুশ্মনেরা একটা একটা করে যদি আসিস, আমি কাউকে জিন্দা রাখবো না। তারা একই সঙ্গে চলে আসিল। ইমাম আলী আকবর বলেছিল,
ছিল আমি জিন্দা রাখবো না। হাতে ছিল তরবারি খানা, বাবা চালাতে আরম্ভ করে দিল। যেই দিকে চালিয়ে দেয় দুই চারটা কেটে জমিনে পড়ে যায়। বাবা গো ভাইরা, আলী আকবরের কি বলে নবী বংশের রক্ত যার শরীরে আছে গো, তার সাথে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। একটা দুশ্মন দুরাচার কথাই বলে ভাই, মারলে মার খেতে হয়। এক দুশ্মন দুরাচার একখানা বল্লম চালিয়ে দিল। যেমনই বল্লম চালিয়েছে বাবা, ওই বল্লম খানায় এসে লাগবি তো লাগ আলী আকবরের নাভিতে ঢুকে গেল। আলী আকবর দুলদুলে থাকতে পারলেন না, বাবা জমিনে মা বলে পড়ে গেল। ওই দুশ্মনেরা চলে আসিল। দুশ্মনেরা বলল, এক কাজ করো, আলী আকবরকে জিন্দা রাখা যাবে না, কারণ আলী আকবরের চেহারা আমার নবীর মতো দেখতে ছিল। আলী আকবরকে নিশানি থেকে মিটিয়ে দেব, নবীর নিশানিকে রাখা যাবে না। ওই দুশ্মন দুরাচারেরা বাবা গো ওই আলী আকবরের ওপরে ঘোড়া চালিয়ে দিয়েছেন বন্ধুরা। যেমনই ঘোড়া চালিয়েছেন বাবা, 22,000 সৈন্য একজনের লাশের ওপর দিয়ে যদি যাই বাবা, বলুন তার অবস্থা কি হতে পারে। আলী আকবরের ওপর দিয়ে দুলদুল চালিয়ে দিল। বাবা গো যেমনই চালিয়েছে, হাত কেটে হাতের মাংসগুলা একদিকে গেল, মাথার মগজগুলা একদিকে গেল, বডি হাড় পাসলি পাসলি হয়ে চতুর্দিকে ছিটিয়ে গেছে, কোনো নিশানি নাই। বেরাদার বন্ধুরা, ইমাম হোসেন দৌড়াতে দৌড়াতে গেল। যেমনই গিয়েছেন বাবা, আলী আকবরকে দেখা যায় না, শুধু চতুর্দিকে মাংস মাংস পড়ে আছে। ইমাম হোসেন বেটার মাংসগুলাকে কুড়াচ্ছে, হাতখানাকে কুড়াচ্ছে, পাখানাকে কুড়াচ্ছে, মাংসগুলাকে কুড়িয়ে কুড়িয়ে একটা জায়গাতে জমা রেখেছে। বলুন বাবা, নিজের বেটার অবস্থা দেখে যদি কোনো বাপ সহ্য করতে পারবে না। ইমাম হোসেন বাবা গো সমস্ত দেহকে এক জায়গাতে করে বাবা গো গামছাতে করে খিমার মধ্যে নিয়ে গেল। যেমনই নিয়ে যাওয়া হইল, ডাক দিচ্ছেন, বিবি আমার আলী আকবরকে আমি তোমার কাছে এনেছি। বিবি সাহেবা বলল, স্বামী গো কই আমার বেটাকে একবার আমার কোলে দাও। বাবা গো মা যেমনই আঁচলখানা পেতেছে, ইমাম হোসেন সমস্ত হাড় হাড্ডি পাসলি বিবির কোঁছাতে দিয়ে দিল। ইমাম হোসেনের বিবি আলী আকবরের মা বেটার হাড্ডি পাসলি গুলা দেখে বলুন মায়ের অবস্থা কি হতে পারে, কাঁদতে আরম্ভ করেছে। ইমাম হোসেন বলল, বিবি আমার কান্দিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে। দাও বেটাকে দাও, আমি নিয়ে যাব কারবালায় দাফন করব। বাবা গো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটার ওই হাড় পাসলি গুলাকে নিয়ে গেল, আর কারবালায় কবর তৈরি করা হইল, আর সেই জায়গাতে দাফন করা হলো। ও বেরাদার বন্ধুরা, ইমাম হোসেন কেমন করে সহ্য করবেন বাবা, সবুরের পাহাড় হইয়া, সবুরের পাহাড় হয়ে আছে। কত লাশকে নিয়ে আসবে আর দাফন করবে, একের পর এক লাশকে নিয়ে আসছেন আর কারবালাতে দাফন করছেন। ইমাম হোসেন বলল, না আমার আর কেউ নাই, এবার আমাকে যেতে হবে যুদ্ধের ময়দানে। বাবা ভাই মাগো এবার শুনেন মা, শেষ ঘটনা, ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যাবেন। ভাই আসুন একবার জোরে সোরে আগে দুরূদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদিনা مولانا محمد একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। দুই হাত তুলে গোটা মাজমা পিছন থেকে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি গো? ঘুম লাগলে আমিও ভাগবো। মান্টু শেখ মসজিদের জন্য এসে না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না। খালা যাই না, খালা গে শুনালেন খালা। ইমাম হুসাইন এবার আহালিয়াদেরকে বললে বললাম ওরা আমার আহালিয়ারা, এবার আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। ইমাম হোসেন বলেছিল বেটা জয়নাল আবেদিন, ওরে বেটি সাকিনা, ওরে বহিন জাইনাব, আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। আহালিয়ারা বলতে লাগলেন ও গো মা ফাতেমার বেটা হোসেন, আমরা আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না। বলল কেন? বলল এই জন্য দেব না, যুদ্ধের ময়দানে গিয়ে যে গেল ঘুরে এলো না, আপনাকেও আমরা যেতে দেব না। হুজুর আপনাকে যেতে দিব না হুজুর, আপনি যাবেন না। ইমাম হোসেন বলেছিল না রে বেটা, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমি যতক্ষণ যাব না ততক্ষণ যুদ্ধ থামবে না। আহালিয়ারা বলতে লাগলেন হুজুর আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনাকে যেতে দিব না। আবুল কাসিম চলে গেল, মোহাম্মদ চলে গেল, আলী আকবর চলে গেল, আপনাকে আমরা যেতে দিব না। ইমাম হোসেন বলেছিল আমার আহালিয়ারা তোমরা একটা কথা মনে রাখিও, আমি যতক্ষণ পর্যন্ত ওই যুদ্ধের ময়দানে যাব না ততক্ষণ পর্যন্ত যুদ্ধ থামবে না। আমি যতক্ষণ না যাব ততক্ষণ যুদ্ধ থামবে না, আমাকে যেতে দাও। কত কথা বলবো বাবা। 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে বাপের হাতখানা ধরেছেন। আব্বা আব্বা আপনি কোথায় যাবেন? আব্বা বলল বেটা যাব যুদ্ধের ময়দানে। জয়নাল আবেদিন বলছেন আব্বা আমি থাকতে আপনাকে যেতে দিব না। বলছেন আব্বা গো আমি থাকতে আপনাকে যেতে দিব না, আব্বা গো আমি যাব যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বলেছিল বেটা রে তোমাকে যেতে হবে না বেটা, যদি তুমি চলে যাও হোসাইনি সিলসিলা মিটে যাবে বেটা। ইমাম হোসেন বলেছিল বেটা রে ওরে বেটা জয়নাল আবেদিন তুমি যদি চলে যাও বেটা তবে হোসাইনি সিলসিলা মিটে যাবে বেটা, আমি তোমাকে যেতে দেব না, তুমি থেকে যাও বেটা। তবে একটা কথা শোনো ওরে বেটা জয়নাল আবেদিন, এই যে আমার বেটি সাকিনা থাকলো, তোমার মা থাকলো, তোমার বহিনারা থাকলো, তুমি দেখভাল করিও। এই কথা বলে দিয়া ইমাম হোসেন বাবা গো মাথায় পাগড়ি খানা বেঁধে নিয়েছেন, শেরে খোদা তার বাড়ি হাতে নিয়া বাবা গো যাবার জন্য রেডি হচ্ছেন। বন্ধুরা ও যুবক বন্ধুরা ও গো মা বোনেরা, যুদ্ধের ময়দানে যাবার জন্য বাবা সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া ইমাম হোসেন যেন বাবা দুলদুলে চেপে গেল। মা একটু শুনেন মাগো, ইমাম হোসেন দুলদুলে চেপে গেছে ভাই। আহ সবাই দেখতে আছে, জয়নাল আবেদিন দেখছে, শহর বানু দেখছেন, জাইনাব দেখছেন, উম্মে কুলসুম দেখছেন,
আজকে মা ফাতেমার বেটা হোসাইন যাচ্ছে যুদ্ধের ময়দানে। আল্লাহ ঘুরে আসবে কি আসবে না সবাই দেখছেন আর কাঁদছে। ইমাম হোসেন বলেছিল আমার আহলিয়ারা তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না, তোমরা আল্লাহর কাছে দোয়া করো আমি যেন যুদ্ধের ময়দানে কামিয়াব হতে পারে। যুবক বন্ধুরা, হায়রে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া দুলদুলের লাগামটা টান দিচ্ছেন বাবা। যেমন টান দিচ্ছেন বন্ধুরা ওই দুলদুল পাথরের মতো দাঁড়িয়ে গেল। ওই দুলদুল এক কদম আগে বাড়াই না, দুলদুল পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়াই না। কেন জানেন? কেমন করে আগে বাড়াবে বাবা? ইমাম হোসেন দুলদুলের লাগামটা টান দিচ্ছেন আর ওই দুলদুলের সামনের জোড়া পা 7 বছরের বেটি সাকিনা জড়িয়ে ধরে আছে। সাকিনা কাঞ্ছার বলছে দুলদুল রে আমার আব্বাকে নিয়ে যেও না, আমার আব্বাকে নিয়ে যেও না। ওরে দুলদুল যে গেল ফিরে এলো না, আমার আব্বা হয়তো ফিরে আসবে না। দুলদুল আমার আব্বাকে নিয়ে যেও না। তবে সাকিনা ধুলাতে গড়াগড়ি দিচ্ছে আর বলছে দুলদুল রে যদি আমার আব্বা জানকে নিয়ে যাও তবে আমার বুকের ওপরে পা রেখে যাও। ওই দুলদুল ভাবছেন আল্লাহ যদি আমি এক কদম আগে বাড়াই তবে সাকিনার বুকের ওপরে পা চেপে যাবে, সাকিনা বাঁচবে না। আল্লাহ আমি এক কদম আগে বাড়াবো না। ওই চোপায়া জানোয়ার দুলদুল বাবা এক কদম আগে বাড়বে না। ইমাম হোসেন বলল দুলদুল রে তুই কি নারাজ হয়ে গেলি রে? তাড়াতাড়ি করে নিয়ে চলো, আমি যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালার যুদ্ধ থামবে না। বাবা গো ওই দুলদুল বাবা পাথরের মতো দাঁড়িয়ে গেল। দুলদুল বলছেন আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আমি কার কথা শুনবো আল্লাহ? আমি ইমাম হোসেনের কথা শুনবো না 7 বছরের বেটি সাকিনার কথা শুনবো? আল্লাহ আমার জবান খানা খুলে দাও আমি যেন মা ফাতেমার বেটা হোসেনের সঙ্গে কথা বলতে পারি। দুলদুলের জবান খানা খুলে গেল। দুলদুল বলছেন ও গো মা ফাতেমার বেটা হোসাইন আপনি আমাকে পানিতে ঝাঁপ দিলে আমি পানিতে লাফিয়ে যাব, আগুনে ঝাঁপ দিতে বললে আমি আগুনে পড়ে যাব, কিন্তু আজকে কেন চলি না? হুজুর একবার আমার পায়ের দিকে তাকিয়ে দেখে আমার পায়ে কে পড়ে আছে। ইমাম হোসেন নজর করে দেখছেন বন্ধুরা 7 বছরের সাকিনা উটের পা জড়িয়ে ধরে আছে। ইমাম হোসেন উট থেকে নেমে গেল, বেটিকে টেনে বুকে লাগিয়েছে মারে। মা তুমি কাঁদছো কেন মা? আব্বা গো আব্বা আমাকে ছেড়ে যাবেন না আব্বা, আমি আপনাকে যেতে দিব না আব্বা। 7 বছরের বেটি যদি বাপের হাতখানা ধরে বাধা দেয় ওই মা বাপের এক কদম আগে বাড়বে না মা। আব্বা গো আপনি যাবেন না। ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার ওপর চড়ে
আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। হোসেন বলে শোনো বেটি শোনো সাকিনা রে। ইমাম হোসেন দুলদুল থেকে নেমে গিয়ে বেটিকে বুকে লাগিয়েছেন আর বলছেন বেটি শোনো। কবি লিখেছেন বাবা, হোসেন বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। হোসেন বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ও যুবকেরা ও গো মা গো, 7 বছরের সাকিনা বাপের হাতখানা ধরে বলছেন আব্বা গো আপনি যাবেন না আব্বা, হে আমাকে ছেড়ে যাবেন না আব্বা, আমার ভাই চলে গেল আব্বা গো, আপনিও যদি চলে যান আব্বা আমি কাকে আব্বা বলে ডাকবো, কে আমাকে বুকখানে লাগাবে আব্বা গো, আমার 3 দিন থেকে হুলকুমে পানি নাই আব্বা, তবু আব্বা আপনাকে যেতে দিব না। ইমাম হোসেন বেটিকে বুকখানে ধরে সান্ত্বনা দিয়ে বলছে মা রে তুমি চোখের পানি ফেলিও না, কান্দিও না রে মা, কান্দিও না, আমি যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালার যুদ্ধ থামবে না। মা আমাকে যেতে দাও মা। সাকিনা বাপের হাতখানা ছাড়ে জড়িয়ে ধরে আছে, আব্বা আপনি যাবেন না আব্বা। ইমাম হোসেন দেখছেন বেটি আমার হাত ছাড়ে না, আর ওই দিক থেকে ইবনে সাদের লোকেরা ধিক্কার মেরে মেরে ডাকছে হোসেনকে। ইমাম হোসেন তখন ডাক দিচ্ছেন বহিন জাইনাবকে, বলছেন ওরে বহিন জাইনাব, এই যে আমার আদরের বেটিকে তোমার হাতে সঁপে দিয়ে গেলাম, আজ থেকে ছেলের বাবা তুমি মা তুমি, এই ছেলের আদর যত্ন করিও, এই মেয়েটার দেখভাল করিও। চাই না সাকিনাকে বুকখানে রেখে নিয়েছেন বাবা, বুকখানে ভরে নিয়া খিমার মধ্যে চলে গেল। আর ইমাম হোসেন বাবা দুলদুলে চেপে গেল, যেমন দুলদুলে চেপে গেছে গো, দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন, যেমনই টেনেছেন বাবা ওই দুলদুল বাবা গো চলতে লাগলো। বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে দিল। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে পৌঁছে গেল, আর যেমনই পৌঁছে যাওয়া ওইদিকে ইবনে সাদ বলল ওরে তোরা কে আছিস রে, এবার ইমাম হুসাইন চলে এসেছে, মা ফাতেমার কলেজার টুকরা চলে এসেছে, তোরা এবার তৈরি হয়ে যা। ইমাম হুসাইন বলল দাঁড়াও, ওরে ইয়াজিদের সৈন্যরা আমার সঙ্গে তোরা মারপিট করবি, যুদ্ধ করবি?
তবে করবি ঠিক আছে, আমাকে 5টা মিনিট সময় দাও, একটু তোমাদের সামনে কিছু আলোচনা করব। সবাই এইভাবে বসে গেছেন, তারা ভাবছেন আজকে এই ইমাম হোসেন আমাদের কি বলবে, কি বলেছিলেন বাবা 10ই মুহররমের দিনে। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি জানো না আমি হলাম বিশ্ব নবীর নাতি রে? তোমরা কি জানো না যেই নবী মুস্তাফা আমাকে এত ভালোবেসেছিল? তোমরা কি জানো না আমার নানা যখন নামাজ পড়তেছিল আমার নানার পিঠে আমি চেপেছিলাম, সাজদাকে লম্বা করে দিয়েছিল, আমার নানা আমাকে উঠালে নাই, আমার নানা আমাকে এতই ভালোবাসে। তোমরা কি জানো না যেই নবীর কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছো? তোমরা কি জানো না আমার নবীর শান কত আছে, আমার নানার শান মজেজা কত আছে? ইসরাফিল ফারিস্তা যখন বাঁশিতে ফু দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে, আমার নানার রওজা ধ্বংস হবে না। ৭০,০০০ ফারিস্তারা এসে আমার নানাকে নিয়ে যাবে হাসরের ময়দানে। আমার নানা যতক্ষণ যাবে না ততক্ষণ কিয়ামতের বিচার বসবে না। আমি হলাম সেই নবীর নাতি রে, কেমন করে যুদ্ধ করবি রে? এই রকম যখন বক্তব্য দিচ্ছে তো ইয়াজিদের সৈন্যরা কিছু কিছু চোখ দিয়ে পানি। ঠিকই তো কথা, আমরা যে নবীর কালেমা পড়ে মুসলমান হলাম, আমরা ওই নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করব? কিন্তু বাবা গো চোখ দিয়ে পানি। ওইদিকে সীমার পাপি দূর থেকে দেখছে, যদি এরকম করে হোসেন বক্তব্য দেয় তবে সব ইয়াজিদকে ছেড়ে দিয়ে ইমাম হোসেনের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাবে, আমাদের ধর্মটা বাতিল হয়ে যাবে। না, কোনো মতে বক্তব্য দিতে দেব না। ওই সীমার পাপি এসে বলছেন, ওগো মা ফাতেমার বেটা, তুমি জান বাঁচার জন্য বক্তব্য দিও না, হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, ওরে শয়তানেরা রে, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি রাস্তা খুঁজি না, আমি এই জন্য বক্তব্য দিচ্ছি রে, কাল হাসরের মাঠে তোমরা যেন বলতে না পারো যে হোসেন যদি আমাদের বুঝাতো আমরা ইমাম হোসেনের হাতে হাত দিয়ে মুরিদ হতাম, আমরা ইয়াজিদকে মানতাম না, এই জন্য তোমাদের বুঝিয়ে দিলাম। তারা বলল না, তোমার কথা শুনবো না, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। কথা বলতে নাই বাবা 10ই মুহররমের দিনে, মা শুনেন মা, 10ই মুহররমের দিনে ইমাম হোসেনের হাতে ছিল তরবারিখানা। বাবা সঙ্গে সঙ্গে এই কথা বলতে নাই, যুদ্ধ শুরু হয়ে গেল। যেমনই যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা, ইমাম হোসেন একদিকে আর একদিকে 22,000 সৈন্যরা, একদিকে ইমাম হোসেন একাই। যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা, যুদ্ধ চলছে, ইমাম হোসেনের হাতে ছিল তরবারিখানা, বাবা চালিয়ে দিচ্ছেন বন্ধুরা। একই সঙ্গে 2-4টা কেটে জাহান্নামে পৌঁছে যাচ্ছে। ও যুবক বন্ধুরা, ইমাম হোসেনের সামনে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। বাবারা ভাইরা, ইমাম হোসেন যুদ্ধ করতে করতে বলতে লাগলো, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোরা কে মায়ের দুধ পান করেছিস, আমার সামনে এসে দেখ, আমি এখনই যাব ফোরাত নদীকে জয় করাইয়া দেখাবো, আমি ফোরাত নদীর পানি পান করব, কে বাধা দিবি আমাকে দিয়া দেখ। ইমাম হোসেন বলল, দুলদুল রে, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে ওই ফোরাত নদীতে নিয়ে চলো। ওই দুলদুল বাবা ডানে দেখলো, বামে দেখলো, পিছনে দেখলো, সামনে দেখছে 22,000 সৈন্য। বাবা গো, ওই দুলদুল এত জোরে চলতে লাগিল, 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া ওই দুলদুল চিড়তে ফাড়তে গিয়া বাবা ওই ফোরাত নদীতে নেমে গেল। জোরে বলুন, ফোরাত নদীতে নেমে গেল। যেমনই নেমে গেছেন বন্ধুরা, 3 দিনের ভুকা প্যাসা, হঠাৎ করে ইমাম হোসেন পানি দেখেছেন বাবা। 3 দিনের প্যাসা, ইমাম হোসেন পানি দেখছেন, পানি পান করব। 1 চুল্লু পানি নিয়েছেন হাতে। বাবা যেমনই পানি পান করতে যাবে, 2 নয়নে আলী আসগারের কবরখানা
দেখে নিল। আলী আকবরের কবরখানা দেখলো, আলী আসগরের কবরখানা দেখলো, মোহাম্মদের কবরখানা দেখলো। ইমাম হোসেন বলছেন পানি রে, এই পানি পানি করে আমার আলী আসগর শহীদ হয়ে গেছে, পানি পাইনি হুলকুমে তীর লেগেছে। আমার আলী আকবর শহীদ হয়ে গেছে, মোহাম্মদ শহীদ হয়ে গেছে। ওরে পানি রে, আমিও তোকে পান করব না। বাবা গো, ফোরাত নদীর পানি ফোরাতে ফেলে দিল। যেমনই ফেলে দিয়েছেন বলছে ওরে দুলদুল রে, এবার আমাকে চল ওপরে নিয়ে চল, আবার যুদ্ধ করব। ইমাম হোসেন যেমনই ওপরে উঠতে নাই, ওই দিকে ইবনে সাদ বলল শোনো, ইমাম হোসেন পানি পান করেছে, ইমাম হোসেন পানি পান করেছে, এবার সবাই তোমরা তৈরি হয়ে যাও। বাবা গো, সবাই তৈরি হয়ে গেছে। খোদার কসম এক ফোঁটাও পানি পান ইমাম হোসেন করে না। যেমনই তৈরি হয়ে গেছে বাবা ইমাম হোসেন, যেমনই ওপরে উঠেছেন বাবা, চতুর্দিক থেকে তীর বর্ষা শুরু হয়ে গেল। সেই মতো বাবা বৃষ্টি বর্ষণ হয়, সেই মতো তীর বর্ষণ শুরু হয়ে গেছে। বন্ধুরা, এত তীর চালায়, এত তীর চালায়। ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা, বাবা কলার গাছের মতো ঝুড়ে দেয়। বাবা গো, ইমাম হোসেন একটাকে জিন্দা রাখে না, একাই কত যুদ্ধ করবে গো। ইয়াকে দুরাচার একখানা তীরে নিশানা করে বাবা গো চালিয়ে দিয়েছেন গতিবেগে। যেমনই চালিয়ে দিয়েছেন বাবা তীরে খানা, ওই তীর খানা গতি বেগে এসে লাগবি তো লাগ। ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, ওই তীর খানা এসে ইমাম হোসেনের চোখের কোণাতে লেগে গেল। যেমনই চোখের কোণাতে লেগেছে মা, অন্ধকার হয়ে গেল, রাস্তা দেখা যায় না। ইমাম হোসেন দুলদুল থেকে চলে আসলো, জমিনে শুয়ে গেছে। যেমনই শুয়ে গেছে মা, তিনটা লোক দৌড় দিয়ে আসলো, আর ইমাম হোসেনের ওপরে চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একজন চেপেছে সিনার ওপরে। তিনটা লোক চেপে গেছেন বাবা। মা গো, একটা লোকের ওপরে যদি তিনটা বড় লোক চেপে যায়, বলুন তার অবস্থা কি হতে পারে মা? ইমাম হোসেন বাবা গো জমিনে শুয়ে আছে, তিনটা লোক চেপে গেছে না বন্ধুরা, তিনটা লোক চেপে আছে। আর ইমাম হোসেন যে মাটিতে পড়েছে, ইমাম হোসেন যে দুলদুলটা ছিল, ওই দুলদুলটা চতুর্দিকে ঘুরতেছে আর চোখ দিয়ে পানি। ইমাম হোসেন বলল দুলদুল রে, আর দেরি করো না, আমার আহলিয়াদেরকে খবরখানা করে দে যে ইমাম হোসেন যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। যাও রে দুলদুল, কইও রে খবর আমার আহলিয়া যেন আর কান্দে না। যাও রে দুলদুল, দিও রে খবর আমার আহলিয়া যেন আর কান্দে না। মনের দুঃখ মনে রইল দুলদুল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। হয়ে দুলদুল রে, আমার আহলিয়াদেরকে খবরখানা করে দে। ওই দুলদুল বাবা চতুর্দিকে ঘুরছে বন্ধুরা, আর ওই তিনটা লোক ইমাম হোসেনের উপরে চেপে গেছে না বাবা। ইমাম হোসেন বলল শোনো গো, আমার উপরে যে তিনটা লোক চেপেছ, আমার গলাটা কেটা কাটবে।
আচ্ছা তোমরা যে তিনটা লোক আমার উপরে চেপেছো, আমার গলাটা কে কাটবে? যেই লোকটা সিনার ওপরে বসেছিল ওই লোকটা বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলেছিল, এক কাজ করো, তবে তোমার সিনার বুটামটাই একবার খোলো। বলল, কেন? আমার নবী বলেছিল, আমার নাতিরে, তোমার গলাটা যে ব্যক্তি কাটবে তার সিনাতে একটা লম্বা শিগরি দাগ থাকবে। বলে, তোমার জামাটা খোলো। যেমনই জামাটা খুলেছেন বাবা, ঠিকই দেখছেন সিনাতে লম্বা শিগরি দাগ। ইমাম হোসেন বলল, ভাই রে, তুমি ঠিকই বলেছ, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না। তবে ভাই রে শোনো, তুমি তো গলা কাটবে। বাবা গো, যেই লোকটা সিনাতে বসেছিল সেই লোকটার নাম হইল সীমার পাপি। বাবা গলাই বসে কি বলে সিনাতে বসে গেছে। ইমাম হোসেন বলল, শোনো ওগো সীমার, আচ্ছা আগে বলো এখন টাইম কটা বাজে? তখন তো ঘড়ি ছিল না। বাবা সীমার কানটা খাড়া করে দেখছে শুক্রবারের দিনে বাবা জুমার আজান হচ্ছে। সীমার পাপি বলল, গো মা ফাতেমার বেটা হোসাইন, এখন জুমার আজান হচ্ছে। ইমাম হোসেন বলল, সীমার রে, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি নামাজ আদায় করব। আমার মার নামাজ কাজা নেই, আমার বাপের নামাজ কাজা নেই, দাদার নামাজ কাজা নেই, আমি আমার সাদা খাতাতে লাল কালির দাগ পড়তে দেব না। সীমার বলল, না, তোমাকে নামাজ পড়তে দেব না। ইমাম হোসেন কেতাবে লিখছেন বাবা, পাছড়া পাছড়ি করে ইশারা ভাবে ইমাম হোসেন 2 রাকাত নামাজ আদায় করলেন। বাবা গো, যেমনই নামাজ পড়েছেন বাবা, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি ভালো করে নামাজ আদায় করতে পারলাম না, যেইভাবে পড়লাম আল্লাহ আমার নামাজটাকে তুমি কবুল করে নিও। বাবা গো, এই কথা বলতে নাই। এবার ইমাম হোসেন বলল, ওরে সীমার রে, এবার তুমি ছোরা চালাও। ওই সীমার পাপি বাবা ছোরা খানা নিয়া ইমাম হোসেনের গলাতে চালাতে আরম্ভ করেছে। যেমনই চালাচ্ছে বাবা গো, ইমাম হোসেনের গলা কাটে না। বাবা গো, যেমনই গলা কাটে না, সীমার বাবা ছোরা খানাকে চালিয়ে দিল। ছোরা খানা বাবা গো ওই পাথরে পড়েছে, পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল। সীমার ভাবছেন, জানি না ইমাম হোসেনের গলা যেই ছোরাতে কাটে না, ওই ছোরা পাথর পর্যন্ত 2 খণ্ড করে দিল। জিজ্ঞেস করছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনার গলাটা কেন কাটে না? ইমাম হোসেন বলেছিল, সীমার রে, যেই জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ কিয়ামত পর্যন্ত যদি চালাও আমার গলা কাটতে পারবে না। বলল, কেন? কারণটা কি বলো? বলেছিল, সীমার রে, যেই জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে। যে জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ আমার নানা সেই জায়গাতে চুমা দিয়েছে রে, বলে ছোরা কাজ হয় না। তাহলে মা ফাতেমার বেটা হোসেন তবে কোথায় ছোরা চালাবো? ইমাম হোসেন দেখে দিচ্ছে, শুনো, তুমি একটু ওপরের দিকে ছোরা চালাও, ছোরা কাজ করে যাবে। আবার ছোরা খানাকে নিয়েছে বাবা, যেমনই একটু ওপরে চালিয়েছে ছোরা যেমনই চালিয়েছে বাবা, ইমাম হোসেনের মাথায় একদিকে হয়ে গেল, বডি একদিকে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, 10ই মুহররমের দিনে ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে গেল। 10ই মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। 10ই মুহররম দিনে জুমার ওয়াক্তে
কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে আজও সেই দিন মোদের আজও সেই দিন মোদের জগৎকে কান্দাই রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে কারবালার ইতিহাস শুনে বুক ফেটে যায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে 10 মুহররম দিনে জুমারি ওয়াক্ত কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে আজও সেই দিন মোদের জগৎকে কান্দাই রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে ইমাম হোসাইন কারবালার প্রান্তরে শহীদ হলেন বাবা গো ইমাম হোসাইনের মহব্বতে ইমাম হোসাইন 10 মুহররমের দিনে শহীদ হলেন ভাই ইমাম হোসেনের মহব্বতে আমি বলবো ভাই মাত্র 2টা মিনিটের জন্য আপনারা যা পারবেন 10 মুহররমের দিনে যার আপনারা জীবনী শুনছেন বাবা ইমাম হোসাইন শহীদ হইল মা ইমাম হোসেনের মহব্বতে 2 টাকা 5 টাকা 10 টাকা বেশি যা পারবেন মা একটু দিয়ে শামিল হন মা বাবা একটু কমিটি ভাই একটু চলে যান একটু যান মা বউ একটু যা পারবেন মা ইমাম হোসেনের মহব্বতে একটু দেন বাবা এদিক থেকে 2-4টা চলে যান আপনারা যদিও না থাকে ভাই 2 টাকা 5 টাকা দিয়ে একটু চেষ্টা করবেন ভাই ইমাম হোসেনের মহব্বতে একটু সকলে দিয়ে যান ভাই বেরাদারান ইসলাম আমার ভাইরা বাবাজিরা একটা ছোট্ট করে গজল পড়বো আমার ভাইয়ের বাবাজিরা যারা আছেন আমার সঙ্গে পড়বেন ততক্ষণ চাদরটা ঘুরবে ইনশাআল্লাহুল আজিজ তারপরে ইমাম হোসেনের মাথাটা কোথায় নিয়ে গেল ওই যে সাকিনা 7 বছরের ছিল তার কি অবস্থা হইল মারাত্মক ঘটনা ভাই এইখান থেকে ঘটনা হলে আবার 2 দিন লাগবে তো যাকে আমি কিছুটা শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহুল আজিজ মাথাটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সাকিনার কি অবস্থা হইল হে যুবকেরা শুনলে কলেজা ফেটে যাবে ভাই তবে বলবো বেরাদার ইমাম হোসেনের মহব্বতে শেষের সময় একটা খোদার বান্দা 500 টাকা দিতে পারবেন বাবা পারবেন ভাই 500 টাকা একটা কেউ আছেন মা আপনাদের মধ্যে কেউ নাই গো খালা ইমাম হোসেনের মহব্বতে 500 টাকা আচ্ছা ভাই এই বাচ্চা চাচাগুলো আছে ভাই একটু আমার সাথে পড়েন গোটা মাজমা পড়েন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জানা মা ফাতেমার নয়ন মনি ঢেকিবা টাকা আচ্ছা 500 টাকা একটা হ্যাঁ নাইরুল 500 কে কম রেট বাপরে সবই তো নামাজ है এই ছেলেরা এই ঘুমিয়ে গেছো বাবা এখন তো ব্যাটারি চার্জই হলো রাখো বাবা রাখো হ্যাঁ একটু আমার সাথে পড়েন গোটা মাজমা পড়েন আমি জানি যারা নবীকে ভালোবাসে আহলে বাইতের ছেলেদেরকে ভালোবাসে তারা থাকবে শেষ পর্যন্ত শেষ দোয়াটা নিয়ে যাবে একটু পড়েন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জানা মা ফাতেমার ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জানা মা ফাতেমার নয়ন মনি মনে হয়েছে আমি কবরস্থানে জীবনী বলছি
হ্যাঁ এই কেন রে বাবা 4 দিনে খাসতে গেল কালকেও তো ফের জালসা আছে কালকেও শুনবেন ভাই একটু মন দিয়ে পড়েন আজকে আপনাদেরকে বেশি জাগাবো না যেহেতু কালকে আবার শুনতে হবে তো 2টা বাজতে চললো 1:45 একদম 2টাতে পাক্কা শেষ হয়ে যাবে এখান থেকে বাড়ি পৌঁছে যাবেন 2টাতে তো একটু মন খুলে পড়েন ভাই শেষের সময় একটু গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ আরো জোরে বলুন হ্যাঁ একটু আমার সাথে পড়েন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জানা মা ফাতেমার ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো ও দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আমাদের রাসূল শহীদ হলো হাদিসে ফরমান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো মা ফাতেমার নয়ন মনি জোরে মা ফাতেমার নয়ন মনি ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ও আমার জন্য ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে লাল সবুজের পোশাক হইল কারবালার শান লাল সবুজের পোশাক হইল কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি ইমাম হোসেন শহীদ হলো ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান জোরে বলুন সুবহানাল্লাহ গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ যাকে ভাই জীবনে আর বাড়ি হেলাম নাই আপনারা চোখ এবার ঘুম চলে এসছে আয়েশা 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ তবে ভাই আজকের মতো শেষ করি কালকে আপনাদের আবার জাগতে হবে আবার জালসা শুনতে হবে আগে মাকে কইছে ভোজপুরি হাস মনে হয় আপনারা শুনবেন না শুনিয়ে ছাড়বেন আচ্ছা যারা শুনবেন একটু হাত তুলেন তো ভাই যারা শুনবেন মনে করছেন বাপরে কত টাকা দিবি রে বাবা নিয়ে যেতে পারবো রে আচ্ছা যখন শুনবেন ভাই তো শুধু 2টা মিনিট একটা ঘটনা শোনাবো মাত্র 2 ভাই কাজে জানি না হয়তো আমার মা বহিনেরা বলবে যে সাকিনার যে এত কষ্ট হলো তো সাকিনার কি হলো অবস্থা কি হয়েছিল ভাই বন্ধুগণ বাবাজি মাত্র 5 থেকে 7 মিনিট লাগবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হলেন বেরাদার যেমনই শহীদ হলেন বাবা ওই ইমাম হোসেনের দুলদুল বাবা খালি দুলদুল ফিরে যাচ্ছে খিমার দিকে ওই দিকে সাকিনা বাবা দেখতে পাচ্ছে দুলদুল চলে আসছেন মা গো মনে হয় আমার আব্বা জানা চলে আসছে মা একটু কাছাকাছি হইল তাকিয়ে দেখছেন মা গো দুলদুল আছে গো দুলদুলের ওপরে কাউকে দেখা যায় না কেবল দুলদুলের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে কাছাকাছি হইল সবাই বুঝে গেল ইমাম হোসেন আর ঘুরে আসলো না সবাই কাঁদতে আরম্ভ করেছেন কান্দে জাইনাব কান্দে কুলসুম
কান্দে সাকিনা, কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালিদুল দোল ফিরে এলো, খালিদুল দোল ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আর সগা চাই না গো আল্লাহ, আর সগা চাই না গো আল্লাহ, জালিমের জুলুম। কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালিদুল দোল ফিরে এলো, খালিদুল দোল ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। খিমার মধ্যে সবাই কাঁদতে থাকলো, সাকিনা বাপের জন্য গড়াগড়ি দেয়। 22 বছরের বেটা জয়নাল আবেদিন গড়াগড়ি দিচ্ছে, জাইনাব কাঁদছেন, সাকিনা কাঁদছে। বাবা গো, সবাই যারে যার হয়ে কাঁদছে। তবে বাবা গো, ইমাম হোসেন যখন শহীদ হয়ে গেল, বাবা গো জাইনাব দেরি করলেন না, এক পা দুই পা করে ইমাম হোসেনের পার্শ্বে গিয়ে দাঁড়িয়ে গেল। যেমনই দাঁড়িয়ে গেছে বাবা, এই জন্য দাঁড়িয়ে গেছে, জাইনাব মনে করছেন আল্লাহ আমার ভাই হোসেন শহীদ হয়ে গেল, আমার ভাই হোসেনের লাশটাকে আমি চুরি করতে দিব না। বাবা গো, যেমনই দাঁড়িয়েছিল বাবা, হঠাৎ করে দেখছেন রাত্রি অন্ধকারে, আশুরার রাত্রে অন্ধকারে কে যেন বাবা দুলদুলে চেপে চলে আসছে। যেমনই চলে আসছে বাবা, জাইনাব বলছেন কে আছো গো, আমার ভাইয়ের দিকে আসিও না, আসিও না, আমার ভাইয়ের লাশকে যদি তোমরা ছুঁয়ে নাও, আমি জাইনাব কথা দিলাম ফাসাদ বেঁধে আমিও যুদ্ধের ময়দানে নেমে যাব। এই কথা বলতে নাই আওয়াজ এসে গেল, জাইনাব রে তোমাকে ফাসাদ বাঁধতে হবে না। জাইনাব কানটা খাড়া করে শুনছে, আল্লাহ এটা তো আমার মায়ের গলা লাগে, আমার মা কি চলে এসেছে। বাবা গো দুলদুল দাঁড়িয়ে গেল, আর ফাতেমা বাবা গো দুলদুল থেকে নেমে গেল। জাইনাব বলছেন মা গো তুমি এসে গেছো মা। ফাতেমা বলছে হ্যাঁ রে বেটি আমি এসে গেছি মা। ওরে বেটি রে তোমাকে একটা কথা বলি, আমার হোসাইনের কলেজাতে তীর লাগেনি রে মা, আমার কলেজাতে লেগেছে রে মা। বলছেন আব্বা গো, আব্বা গো আপনি এসেছেন আব্বা, কখন আসলেন আব্বা? বলছেন বেটি জাইনাব রে যখন থেকে যুদ্ধ চলছে রে মা, তখন থেকে আমরা যুদ্ধ দেখতেছিলাম মা। আব্বা গো আপনি কেন আসলেন না আব্বা, একবার হায়দারি ডাক কেন মারলেন না? ইমাম শেরে খোদা আলী বলেছিলেন শোনো মা, আমি যদি ডেকে নিতাম তবে মারে মাস্টার দাই প্রশ্ন মা উত্তর দেয় না রে মা। আমি আজকে বুঝে গেলাম মা, আমার বেটা হোসাইন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে।
আমার বেটা বেশি ইসলামকে ভালোবাসে। এই কথা বলে দিয়া মা ফাতেমা বলছে বেটি আমি চললাম। জাইনাব বলছেন মা গো তুমি এসেছো মা, একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও মা, আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরে নাও মা। বলল না রে মা না, তোমরা কান্দিও না রে মা, সবুর করো। এই কথা বলে দিয়া ফাতেমা চলে গেলেন। যেমনই চলে গেছেন বন্ধুরা, জাইনাব পিছনে তাকিয়ে দেখছেন খিমার মধ্যে আগুন লেগে গেছে, আগুন জ্বলছে বাবা। জাইনাব মনে করছেন আল্লাহ এখানে আমার ভাইয়ের লাশ পড়ে আছে, খিমার মধ্যে আগুন জ্বলছে, খিমার মধ্যে বাচ্চা ছেলেরা আছে, জানি না তাদের কি হবে। বাবা গো দৌড়িয়ে চলে গেল। যেমনই খিমার মধ্যে যাচ্ছে দেখছেন বাবা সবাই বেরিয়ে চলে এসেছে, কিন্তু বেরাদার বন্ধুরা এখন পর্যন্ত বাবা গো ওই জয়নাল আবেদিন বেরিয়ে আসে না, জয়নাল আবেদিন বেরিয়ে আসে না। জাইনাব বলছেন আল্লাহ আমার কি বলে জয়নাল আবেদিন মনে হয় শেষ হয়ে গেল, মনে হয় আর বাঁচবে না। বাবা গো জাইনাব বলছেন আল্লাহ তুমি জয়নাল আবেদিনকে বাঁচিয়ে নাও। জাইনাব বলছেন আল্লাহ গো আমি আগুনে ঝাঁপ দিয়ে দেব, ফাঁসাদ বেঁধে বাবা গো জাইনাব আগুনে ঝাঁপ দিয়ে দিল। যেমনই আগুন থেকে বাবা গো জয়নাল আবেদিনকে নিয়ে আসেল, তাকিয়ে দেখছেন বন্ধুরা ওই জাইনাবের ওই কাপড় তো দূরের কথা, এখন সুতা পর্যন্ত আগুনে পুড়ে না, সুতা পর্যন্ত পুড়ে না। বাবা গো এবার জয়নাল আবেদিন চলে আসিল। ওই জাইনাব সবার দিকে দেখতেছে, সবার দিকে দেখতেছিল বাবা। হঠাৎ করে দেখছেন বন্ধুরা সাকিনা যেন মাটিতে গড়াগড়ি দেয়, আর কান দিয়া যেন রক্ত ঝরে যাচ্ছে। সাকিনার কান দিয়ে রক্ত, উম্মে কুলসুমের কান দিয়ে রক্ত। জাইনাব বলছে ব্যাপার কি তোমাদের রক্ত কেন? বলছেন ফুফুজান আপনি যখন গিয়েছিলেন আমার বাবা হোসাইনের লাশকে জোগাতে, তখন ইয়াজিদের সৈন্যরা খিমাতে ঢুকে গিয়া আমাদের কানের নল পর্যন্ত ছিঁড়ে নিয়েছে, আমাদের নাকের নখ পর্যন্ত ছিঁড়ে নিয়েছে। তারা ময়া করেনি, দয়া করেনি। এই কথা বলতে নাই বাবা গো জয়নাল আবেদিনকে জাইনাব বুকখানে সান্ত্বনা দিয়ে যেমনই পিছনে ঘুরে দেখছে সাকিনা যেন কোথায় হারিয়ে গেল, সাকিনাকে খুঁজে পাওয়া যায় না। ওই জাইনাব বলছেন আল্লাহ সাকিনা কোথায় গেল, সাকিনাকে যেন দেখা যায় না, কোন দিকে হারিয়ে গেল। ওই জাইনাব খুঁজতে খুঁজতে যুদ্ধের ময়দানে চলে গেছেন। যেমনই যাচ্ছেন বন্ধুরা তাকিয়ে দেখছেন বাবা ওই মামা হোসাইনের লাশের কাছে সাকিনা বসে আছে, বাপের লাশের কাছে বসে আছে। 7 বছরের বেটি সাকিনা বাপের লাশ খানা দেখছে আর চোখ দিয়ে পানি যায় না। বলছেন বেটি তুমি কাঁদছো কেন? বলে আমার আব্বা জানাচ্ছে তাই দেখে কাঁদছি। বলে মা কেমন করে তোর আব্বাকে চিনলি, রাতে চিনা যায় না? বলছেন মা গো আমি যখন তাকিয়ে দেখছিলাম এই আমার আব্বার হাত 2খানা উঠেছিল আর বলেছিল বেটি রে আমি তোর আব্বা আমার কাছে চলে আই, আমার বুকখানে চলে আই। বলি আমার আব্বার কাছে আমি এসে গেছি। জাইনাব দেরি করলেন না, সাকিনাকে বুকখানে বাবা রেখে নিলেন আর খিমার মধ্যে চলে গেলেন। যেমন খিমাতে যাওয়া ইবনে সাদের ওয়ার্ডার হয়ে গেল। বলল ওরে তোরা কি আছিস রে? জয়নাল আবেদিনের হাতে হাত করি লাগিয়ে দাও। বাবা গো সবাইকে জেলে ভরে দাও, খানা পানি বন্ধ করে দাও। বেরাদার বন্ধুরা তাদেরকে জেলে বন্দি করে দেওয়া হইল। একদিন নয় 2 দিন নয়, ওই জেলের মধ্যে টোটাল বাবা 34 দিন রাখলো।
34 দিন জেলের মধ্যে একটা লোক যদি বাবা গো 34 দিন যদি না খেয়ে থাকে, বলুন কি হবে? 34 দিন পর যখন বার করছেন বাবা, সাকিনা আছে গো, তার শরীরে মাংস নাই, শুধু হাড্ডি গুলা দেখা যাচ্ছে। জয়নাল আবেদিন আছে, চলতে পারে না। ওই লোকজন বলল, এক কাজ করো, ইনাদেরকে নিয়ে চলো ইয়েজিদের রাজধানী ইয়েজিদের কাছে। তবে কি করা যাবে? লোকজন বলল, ও গো ইবনে সাদ, আমরা ইনাদেরকে নিয়ে যাব, ইমাম হোসেনের লাশটাকে কি করব? বলল, এক কাজ করো, বডি খানাকে নিতে হবে না, একখানা বল্লম নিয়ে আসো, আর ইমাম হোসেনের মাথাকে বল্লমের নোকের উপরে রেখে দাও, উঁচা করে নিয়ে চলো। বাবা গো, বল্লম নিয়ে আসা হইল, ইমাম হোসেনের মাথা মোবারককে রেখে দেওয়া হইল। বাবা গো, কি বলে, জয়নাল আবেদিনের হাতে হাত করি, বাবা গো বেঁধে দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে। সাকিনা চলতে পারে না। সাকিনা যখন চলতে পারে না, হঠাৎ করে বন্ধুরা, ওই দুরাচার দুশ্মনেরা ছোট ছোট মেয়েদের ওপরে দয়া ময়া হয় না। বলল, এক কাজ করো, এই ছোট মেয়েটা চলতে পারে না, এক কাজ করো, কেউ উটের ওপরে বেঁধে নাও। উটের ওপরে রশ্মি দিয়ে সাকিনাকে বাঁধা হইল, বেঁধে নিয়ে বাবা উট চলতে লেগেছে। যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে একটা বিশাল বড় জঙ্গলে গিয়া ইমাম হোসেনের যে মাথাখানা ছিল, বাবা বল্লম থেকে নিচে পড়ে গেল, জমিনে পড়ে গেছে। বাবা এবার চিন্তা করলো দুশ্মনেরা, মাথাখানাকে তুলে দি। যেমনই মাথা তুলছে বাবা, ইমাম হোসেনের মাথা তুলতে পারে না। আর একজন চলে আসিল, উনিও মাথা তুলতে পারে না। আর একজন চলে আসিল, উনিও মাথা তুলতে পারে না। 10-20 জন চলে আসলো, কেউ যখন মাথা তুলতে পারে না, ওই প্রাসাদ বলল, ওরে সীমা রে, দেরি করো না, তুমি মাথা খানাকে তুলো। ওই সীমার পাপিয়া ইমাম হোসেনের চুল খানা ধরে যেমনই উঠার চেষ্টা করে গো, ওই মাথা খানাকে তুলতে পারে না। মাথা খানা কেউ তুলতে পারে না। ইবনে সাদ বলল, এক কাজ করো, আমাদের মধ্যে যদি কেউ তুলতে পারবে না, একজনই তুলতে পারবে, সেটা হলো ইমাম হোসেনের বেটা জয়নাল আবেদিনকে বলো, তাহলে মাথাটা উঠে যাবে। বলল, ওরে জয়নাল আবেদিন, দেরি করো না, তাড়াতাড়ি কাছে আসো, তোমার বাপের মাথাটা তুলো। যদি না তুলো, তবে তোমাদের ওপরে আরো অত্যাচার করব। জয়নাল আবেদিন বলল, ঠিক আছে ঠিক আছে, তোমরা এক কাজ করো, দূরে সরে যাও। জয়নাল আবেদিন বাপের মাথার সামনে গিয়ে বসে গেছেন, চোখ দিয়ে পানি, বলছেন, আব্বা গো আমি তোমার মাথাটা তুলবো। বাপের সঙ্গে কথা বলছে, হঠাৎ করে ইমাম হোসেন কথা বলতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলছেন, বেটা রে, আজকে আমার মাথা কেউ তুলতে পারবে না রে বেটা। বলল, কেন? বলছে, বেটা, যখন তোমরা রাস্তা ধরে চলে আসছিলে বেটা, আচ্ছা বলো, তোমার বহিন সাকিনা কোথায় আছে? আমার বেটি সাকিনা কোথায় আছে? বলছেন, আব্বা গো, আমার বহিন উটের উপরে বাঁধা আছে। তাকিয়ে দেখো বেটা, যেমনই জয়নাল আবেদিন তাকিয়ে দেখছেন, বাবা সাকিনাকে দেখা যায় না, সাকিনার উটে বাঁধা নাই। কি করেছিল? যখন উট চলতেছিল, ওই দুশ্মনের উট চলতে পারছিল না, ওই দুশ্মন চাবুক চালাচ্ছিল। উটের পিঠে চাবুক মারে না, যত চাবুক চালিয়েছিল ওই সাকিনার পিঠে চালিয়েছিল। সাকিনার পিঠে চাবুক লেগেছিল বলে ওই দুশ্মন
সাকিনাকে জঙ্গলে ফেলে দিয়েছে। এই কথা বলতে নাই জয়নাল আবেদিন তাকিয়ে দেখছে নাই, জাইনাব দেখছেন আল্লাহ সাকিনা কোথায় গেল। বাবা গো, জঙ্গলে খুঁজতে আরম্ভ করেছে, কোনো মতে খুঁজে পাওয়া যায় না। জাইনাব দূর থেকে দেখছেন আল্লাহ ওই গাছের তলাতে কেউ বসে আছে। কাছিয়ে যাচ্ছেন, বাবা বোরকা পরে কে একজন বসে আছে। জাইনাব বলছেন, কি আছো গো? এই গাছের তলাতে একটা ছোট্ট বেটিকে কি দেখেছো? এই কথা বলতে নাই ওই মা বোরখার ভিতর থেকে বাবা সাকিনাকে বের করে জাইনাবের কোঁছাতে দিয়ে দিল। বলছেন, ওরে জাইনাব, এই যে সাকিনাকে নিয়ে যাও। বললে, কে আছো তুমি গো? গাছের তলাতে সাকিনাকে কোথায় পেয়েছো? বাবা যেমনই নজরটা তুলে দেখছেন, বাবা ওই গাছের তলাতে অন্যজন ছিল না, ওই গাছের তলাতে জান্নাতের রানী মা ফাতেমা বসেছিলেন। মা ফাতেমা বসেছিলেন, বলেছিলেন, বেটি জাইনাব রে, আমি সাকিনার কষ্ট দেখতে পারলাম না, তাই সাকিনাকে ধরে একটু সান্ত্বনা দিচ্ছিলাম। বাবা গো, সাকিনা আছে, মুখে কথা বলতে পারে না, গোটা পিঠ দিয়ে যেন রক্তর ঝর্ণা ঝরে যাচ্ছে। যুবক বন্ধুরা, ও গো আমার ভাইরা, মা বোনেরা, এবার বেরাদার যেমনই ওই ইমাম হোসেনের লাশের কাছে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে ইমাম হোসেনের মাথাটা উঠে গেল। যেমনে উঠে গেল বাবা, এবার নিয়ে চলে যাচ্ছেন বন্ধুরা, নিয়ে চলে যাচ্ছেন মাথা মোবারকাতে। যেতে যেতে হঠাৎ করে বন্ধুরা একটা জায়গাতে রাত্রি লাগলো। একজন ইহুদি এসে বলল, ওগো তোমরা কোথায় যাবে বলো? বলে, আমরা ইয়াজিদের কাছে যাব। বলল, এই যে তোমরা যেই মাথাটা নিয়ে যাচ্ছ, এই মাথাটা একটা রাত আমার কাছে থাকতে দাও। যদি একটা রাত আমার কাছে থাকতে দাও, আমি তোমাদের 10,000 টাকা দেব। লোকজন বলল, জানি না, একটা রাত্রে যদি 10,000 পাই তবে দেব না কেন, তাতে মাথা আমাদের কোনো কাজে আসবে না। ইমাম হোসেনের মাথাকে দিয়ে দিল। বাবা গো, যেমনই দিতে নাই 10,000 টাকা নিয়ে নিল। ওই মাথা ওই ইহুদি নিজের বাড়িতে নিয়ে গেল। যেমনই নিয়ে যাওয়া হইল, সুন্দর করে ধুয়ে মুছে বাবা গো জায়নামাজে রেখে দিল। আর জায়নামাজে যেমনই রেখেছেন বাবা, মনে হচ্ছে ইমাম হোসেনের শরীর থেকে বাবার রোশনি বের হয়ে ওই ইহুদির গোটা ঘর আলো হয়ে গেছে। গোটা ঘর আলো হয়ে গেল। ওই ইহুদি বাবা গো ইমাম হোসেনকে সাক্ষী রেখে মাথাকে সামনে রেখে দিয়া সঙ্গে সঙ্গে কালেমা শাহাদাত পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।